ওমানের সুলতান হাইথাম বিন তারেকের কাছে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাদ আল বোসাইদির সঙ্গে সাক্ষাৎ করে চিঠিটি হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর দেওয়া চিঠিতে মূলত বর্তমান আঞ্চলিক প্রেক্ষাপটে ওমানের নেতৃত্ব, সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি প্রকাশ করা হয়েছে। ওমানের ওপর সাম্প্রতিক হামলা এবং এর জেরে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি এমন পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিতে ওমান সরকারের পদক্ষেপের জন্য তিনি কৃতজ্ঞতা জানান। যেকোনো প্রয়োজনে ওমান সরকারের পাশে থাকার সুস্পষ্ট অঙ্গীকারও ব্যক্ত করা হয়েছে এই বার্তায়। বৈঠককালে চিঠি হস্তান্তরের পাশাপাশি দ্বিপাক্ষীয় আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা করা এবং মধ্যপ্রাচ্যে শান্তি, সংলাপ ও কূটনীতির প্রসারে ওমানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। আলোচনায় বাংলাদেশ ও ওমানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টিও উঠে আসে। দুই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা আগামীতে আরও কিভাবে জোরদার করা যায় তা নিয়ে উভয় পক্ষ বিস্তারিত মতবিনিময় করে। গুরুত্বপূর্ণ এই বৈঠকে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাষ্ট্রদূত শেখ আব্দুল আজিজ বিন মোহাম্মদ আল হোসেনি এবং ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মেজবা আলীম সহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অবরুদ্ধ গাজার তপ্ত বালু আর ধ্বংসস্তূপের মধ্য দিয়ে একজোড়া নগ্ন পায়ে হেঁটে চলেছে ছোট্ট এক শিশু। পরনে জীর্ণ পোশাক, দুই হাতে বিশাল পানির গ্যালন। যুদ্ধের বিভীষিকা যেখানে শৈশবকে গিলে খেয়েছে, সেখানে এই শিশুটি এখন পরিবারের একমাত্র অবলম্বন। কয়েক মাইল দূর থেকে তৃষ্ণার্ত পরিবারের জন্য পানি সংগ্রহ করে একাই পথ চলেছে সে। চারদিকে বোমা বর্ষণের চিহ্ন আর ধুলোবালির স্তূপ, কিন্তু শিশুটির চোখে কেবল গন্তব্যে পৌঁছানোর তাগিদ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ে পড়া এই হৃদয়বিদারক ভিডিওটি বিশ্ব বিবেকের সামনে এক বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। ক্ষুধার চেয়েও তীব্র হয়ে ওঠা তৃষ্ণা মেটাতে গাজার হাজারো শিশু আজ এভাবে পথে নেমেছে। যেখানে খেলনা নিয়ে মেতে থাকার কথা, সেখানে এক ফোঁটা পানির জন্য জীবন বাজি রাখতে হচ্ছে তাদের। শিশুটির ক্লান্ত পাজোড়া যেন ফিলিস্তিনিদের অন্তহীন কষ্টের এক জীবন্ত দলিল। মানবিকতার চরম বিপর্যয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটি আমাদের মনে করিয়ে দেয়, গাজার প্রতিটি ধূলিকণায় মিশে আছে অবুঝ শিশুদের বোবা কান্না আর বেঁচে থাকার এক অসম লড়াই। বৈরী আবহাওয়ার কারণে ওমানের বিভিন্ন অঞ্চলে আজ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে সশরীরে ক্লাস বন্ধ রাখা হয়েছে। এর পরিবর্তিতে এসব প্রতিষ্ঠানে ই-লার্নিং কার্যক্রম চালু করে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। মূলত বৃষ্টি ও বজ্রপাত সহ বৈরী আবহাওয়ার পূর্বাভাস থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বৃহস্পতিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পুনরায় স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ দেশের বেশ কয়েকটি প্রদেশে নিম্ন থেকে মাঝারি প্রভাবের বৃষ্টিপাত হতে পারে। তথ্য অনুযায়ী আল দাহিরা, আল দাখিলিয়া, উত্তর ও দক্ষিণ আল শারকিয়া, আল ওস্তা, মাসকেটের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ আল বাতিনার পাহাড়ি এলাকাগুলোতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় ঘণ্টায় ৩৩ থেকে ৬৪ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা এবং উপত্যকাগুলোতে পানি উপচে পড়ার আশঙ্কা প্রকাশ করে কর্তৃপক্ষ সবাইকে সতর্ক করেছে। এছাড়া মাসকাটের অন্যান্য অংশ মোসান্দাম, আল বুরাইমি, উত্তর আল বাতিনা এবং দোফারের বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়ার এই বিরূপ পরিস্থিতির কারণে আল দাখিলিয়া, উত্তর ও দক্ষিণ আল শারকিয়া এবং আল ওস্তা প্রদেশের সব সরকারি, বেসরকারি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে আজ অনলাইনে ক্লাস চলছে। একই সঙ্গে মাসকাটের আল আমরাত ও কুরাইত এবং দক্ষিণ আল বাতিনা প্রদেশের রুস্তাক, আওয়াফি, নাখল, ওয়াদি আল মাউইল এলাকায় ই-লার্নিং ব্যবস্থা চালু করা হয়েছে। তবে দক্ষিণ আল বাতিনার বারকা ও আল মুসান্না এলাকায় সশরীরে ক্লাস অব্যাহত রয়েছে। এর পাশাপাশি ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সের কর্তৃপক্ষ তাদের নিজুয়া, ইব্রা, সুর এবং মাসকাট ক্যাম্পাসে আজ অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরবের নাগরিকদের জন্য নিষিদ্ধ বা ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে এমন দেশে গেলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। নতুন নিয়ম অনুযায়ী এ অপরাধে সর্বোচ্চ ৩০,০০০ সৌদি রিয়াল জরিমানা এবং ২ বছর পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।
একই অপরাধ দ্বিতীয়বার করলে জরিমানার পরিমাণ দ্বিগুণ হওয়ার পাশাপাশি নিষেধাজ্ঞার মেয়াদ বেড়ে ৫ বছর পর্যন্ত হতে পারে। সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েফ এই নতুন নির্বাহী বিধিমালার অনুমোদন দিয়েছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিষিদ্ধ দেশগুলোর তালিকা নির্ধারণ করবে। নতুন এই বিধিমালায় বলা হয়েছে, পারিপার্শ্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে অপরাধের শাস্তি মাত্রা কম বা বেশি হতে পারে। যদি নিষিদ্ধ দেশটি কোনো সংঘাতপূর্ণ বা বিপজ্জনক এলাকা হয় অথবা জরুরি পরিস্থিতির কারণে নিষেধাজ্ঞার আওতায় থাকে, তবে শাস্তির পরিমাণ বহুগুণ বেড়ে যাবে। অন্যদিকে কিছু বিশেষ ক্ষেত্রে এ শাস্তি শিথিল করার সুযোগও রাখা হয়েছে। যেমন, ওই দেশে যদি ভ্রমণকারী প্রথম শ্রেণীর কোনো আত্মীয় থাকে, যদি কেউ ট্রানজিট যাত্রী হিসেবে অপ্রত্যক্ষ ফ্লাইটে ৪৮ ঘন্টার কম সময় সেখানে অবস্থান করেন, অথবা ভ্রমণকারীর বয়স যদি ৬০ বছর বা তার বেশি হয়, তবে শাস্তির মাত্রা কমানো হবে। ভ্রমণ সংক্রান্ত নথিপত্র বা পাসপোর্ট জালিয়াতি এবং অপব্যবহার রোধেও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। পাসপোর্ট ইস্যু করার সময় ঘোষণাপত্রে মিথ্যা তথ্য দিলে সর্বোচ্চ ৫,০০০ রিয়াল জরিমানা করা হবে। দ্বিতীয়বার একই কাজ করলে জরিমানা দ্বিগুণ হবে এবং অপরাধীকে অনধিক ৬ মাসের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হবে। এছাড়া বিনা অনুমতিতে পাসপোর্টের তথ্য পরিবর্তন, সংযোজন, মুছে ফেলা এবং পাসপোর্টের ছবি ইচ্ছাকৃতভাবে নষ্ট বা জাল করলে সংশ্লিষ্ট দপ্তরের কাজ শেষে তাকে সরাসরি পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি অন্যের পাসপোর্ট বেআইনিভাবে ব্যবহার, বিক্রি বা বন্ধক রাখলে অথবা এই কাজে সহায়তা করলে সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা সহ ৫ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হবে। শৈশবের খেলায় যেখানে থাকার কথা অনাবিল আনন্দ আর উচ্ছ্বাস, সেখানে গাজার শিশুদের খেলার জগতেও কেবলই মৃত্যুর ছায়া। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে হৃদয়বিদারক এক দৃশ্য। গাজার একটি শরণার্থী শিবিরে ধুলোমাখা মাটিতে দাঁড়িয়ে কয়েক বছর বয়সী একদল অবুঝ শিশু খেলা ছলে একটি পুতুলকে স্ট্রেচারে বহন করে নিয়ে যাচ্ছে, ঠিক যেন কোনো নিহত স্বজনের জানাজার অভিনয় করছে তারা। ভিডিওটি বিশ্বজুড়ে মানুষের বিবেককে প্রবলভাবে নাড়া দিয়েছে। গাজার প্রতিটি দিন এখন শুরু হয় বোমা হামলার বিকট শব্দ আর স্বজন হারানোর কান্নায়। চারপাশের এই মৃত্যু উপত্যকায় শিশুরা প্রতিদিন দেখছে কিভাবে রক্তাক্ত স্বজন বা প্রতিবেশীদের স্ট্রেচারে করে গুরুস্থানে নেওয়া হচ্ছে। বড় দেশের শোকাহত মিছিলই অবচেতনভাবে জায়গা করে নিয়েছে তাদের খেলার দুনিয়ায়। অবিরত মৃত্যু ভয় আর চারপাশের ধ্বংসস্তূপ শিশুদের মনস্তত্ত্বে যে গভীর ক্ষত সৃষ্টি করেছে, পুতুলের জানাজা পড়ার এই খেলা মূলত তারই এক করুণ বহিঃপ্রকাশ। দীর্ঘদিন ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজার হাজার হাজার শিশু প্রাণ হারিয়েছে। যারা বেঁচে আছে তারা বাস্তুচ্যুত হয়ে তাঁবুতে চরম মানবেতর জীবনযাপন করছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে গাজা এখন শিশুদের জন্য আক্ষরিক অর্থেই এক বিশাল গোরস্থান। শরণার্থী শিবিরের অবশ শিশুদের পুতুল নিয়ে জানাজার এই অভিনয় যেন বিশ্ব বিবেকের কাছে এক বোবা জিজ্ঞাসা, যা বারবার প্রমাণ করে যুদ্ধ কেবল মানুষের প্রাণী কাটে না, কেড়ে নেয় শিশুদের নির্দোষ শৈশব। দুবাইয়ের আইকনিক ও বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফায় ভয়াবহ বজ্রপাতের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতের ঝড় বৃষ্টির সময় ১৬৩ তলা বিশিষ্ট এই ভবনে বজ্রপাত আঘাত হানে। কোনো ক্ষয়ক্ষতি না হলেও বজ্রপাতের রোমাঞ্চকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, ওই দিন আমিরাতের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়। ২৭৭২ ফুট উচ্চতার বুর্জ খলিফার আশপাশে সমান উচ্চতার স্থাপনা না থাকায় এটি সহজেই বজ্রপাতের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বজ্রপাতের পরও ভবনটি অক্ষত থাকার মূল কারণ এর অত্যাধুনিক নির্মাণ কৌশল। চূড়ায় থাকা শক্তিশালী লাইটনিক রড বা বজ্রপাত নিরোধক দণ্ডের কারণে বিদ্যুৎ সরাসরি মাটির নিচে নেমে গিয়ে ভবনটিকে সুরক্ষিত রাখে। পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ এই ভবনের মালিকানা প্রতিষ্ঠান এমআর প্রপার্টিজ। যেকোনো ক্ষতি এড়াতে ভবনটির সুরক্ষায় $১৫০ কোটি বীমা করা রয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।